2 নম্বরে শুধু নাম রাখাই শেষ না, এর পেছনে আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো দিন শেখাতে। আপনার মেয়ে হাফেজা হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে প্রথমে কোরআনে কারিমের জ্ঞানটা এমনভাবে দেন ও বড় হয়ে যেন দুর্নীতি না করে। এগুলো যাদের ভেতরে আছে, আপনার মেয়ে যদি ডাক্তার হয়, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে। আপনার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়, আমি বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দেখেছি, এ মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় নাই, অথচ তারা ভার্সিটির শিক্ষিকা। আর আপনার মেয়ে প্রাইমারির মাস্টার, ওরা আগা থেকে মাথা পর্যন্ত শুধু সূর্য না, এলাকার সূর্যরাও দেখে। এই জন্য তাকে এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন, ও যখন এই দায়িত্ব পালন করুক দুর্নীতি করবে না। আপনি দেখেন, আগে কিন্তু 5 এবং 8-এ 100 মার্কের কোরআন ছিল, হাদিস ছিল, ফেকা ছিল, ইসলামী ইতিহাসগুলো ছিল 100 মার্কের বৃত্তি পরীক্ষায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আগে যারা দায়িত্ব ছিল এই 15 বছরে ওরা এই বৃত্তি পরীক্ষায় 100 মার্ক কোরআন হাদিস তুলে দিয়েছে।